नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो हेल्दी टेस्टी नतून स्वादेर डिमेर रेजाला। डिमेर रेजाला गरम भात किंबा रुटी परोटार संगे खेते किन्तु असाधारण लागबे एभाবে बानाले। चलुन किभाবে बानिয়েছি देखानो जाक। डिमेर रेजाला बानाনোর জন্য ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যে সব উপকরণ লাগছে বলছি। আদা রসুনের কোয়া লাগছে, চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম, পেঁয়াজ আর লাগছে লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা, গোলমরিচ। টক দই 3 টেবিল স্পুন নিয়েছি। প্রথমে টক দই ভালোভাবে ফেটিয়ে নেব। এবার ডিমগুলো ছুরি দিয়ে এভাবে ফুটো করে নিচ্ছি। যখন রান্না করব ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে, তাই সবগুলো ডিম এভাবে হালকা করে ফুটো করে নিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। গ্যাসের ফ্লেমটা লো রেখে সবগুলো ডিম ভেজে নেব। আর ডিমের রেজালাতে কোনো হলুদ ব্যবহার করছি না। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম ডিমের সঙ্গে। বেশি লাল করে ডিম ভাজবো না, অল্পক্ষণ টাইম দিয়ে ডিম ভেজে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার সবগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে পেস্ট করে নেব মশলা। আদা রসুন পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে, এবার বাটির মধ্যে ঢেলে রাখলাম। এবার ওই মিক্সিতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত 2 টেবিল স্পুন, চাল মগজ 2 টেবিল স্পুন। প্রথমে ব্লেন্ড করে নেব মিক্সি জারে, তারপর অল্প জল দিয়ে আবারও আমি মশলাগুলো পেস্ট করে নেব, তাহলে পেস্টটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। পেস্টটা তৈরি করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল 3 টেবিল স্পুন, 2টো শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দেব গোলমরিচ 4 থেকে 5টি, তাহলে টেস্টটা ভালো হবে। আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তেলের সঙ্গে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলো কষিয়ে নেব। আর আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব ফেটানো টক দই। টক দই আপনারা ফ্রিজ থেকে সরাসরি বের করে রান্নাতে দেবেন না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে টক দই বের করে নিয়ে তারপর ফেটিয়ে দেবেন, তা না হলে রান্নাতে টক দই ফেটে যেতে পারে। মিনিট 2 টাইম দিয়ে টক দইটা মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চাল মগজ, কাজু বাদাম, পোস্ত বাটা। গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে, যেহেতু কাজু বাদাম, পোস্ত, চাল মগজ দিয়েছি। টক দই ব্যবহার করেছি, তার জন্য সামান্য পরিমাণ চিনি। আর ডিমের রেজালাতে হলুদ ব্যবহার করছি না, সেই জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন ডিমের রেজালার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এরপর ভেজে রাখা ডিম দিয়ে নাড়াচাড়া করে নেব। আর ডিম ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, তাই লবণের পরিমাণটা আপনারা দেখে শুনে দেবেন রান্নাতে।
সামান্য লবণ দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব। এরপর ডিমের রেজালাতে আমি কিন্তু গরম জল উষ্ণ দেব, তাহলে টেস্টটা ভালো হবে। 2 বাটি জল দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেব। ঢাকাটা খুলে নেওয়ার পর সবার লাস্টে হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে সামান্য ঘি ব্যবহার করতে পারেন। এবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব ডিমের রেজালা। বন্ধুরা, এইভাবে ডিমের রেজালা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আজকের এই রেজালা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।